আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি শাক রান্নার রেসিপি নিয়ে। আমি প্রথমেই পাট শাক রান্না করব। আমি পরিমাণ মতন পানি দিয়ে পানিতে সামান্য লবণ দিয়েছি। লবণ দেওয়ার পরে পাট শাকটাকে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। সাথে দিয়েছি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ফালি। আমি পাট শাকের মাঝখান থেকে শিরাগুলো ফেলে হাতে ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছিলাম। তারপর ভালো মতন ধুয়ে নিয়েছি। পাট শাকটা সেদ্ধ হয়ে গেলে আমি কড়াইতে সামান্য সয়াবিন তেল দিয়ে দুটি শুকনো মরিচ চিড়ে নিয়েছি। শুকনো মরিচ বেশি হলে শাকটা মজা লাগে। ঝাল যার 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 টেস্ট অনুযায়ী দিবেন। আমি ঝাল কম খাই তাই কম দিয়েছি। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো মতন ব্রাউন কালার হয়ে আসলে শাকটাকে দিয়ে আমি চুলা থেকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে হেঁচি শাক ভাজি। হেঁচি শাকটাকে আমি ভালো মতো পরিষ্কার করে কড়াইতে নিয়েছি। সাথে দিয়েছি লবণ ও কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ ফালি লবণ দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। শাকটা সেদ্ধ হয়ে গেলে আমি অন্য একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে সেটাতে আমি দুইটি শুকনো মরিচ চিড়ে দিয়েছি। শুকনো মরিচটা কিছুক্ষণ টালার পরে এর সাথে আমি পেঁয়াজ ও রসুন কুচি দিয়েছি। আমরা পাট শাকে রসুন কুচি খাই না, অনেকে খায়। আমি এই শাকটাতে মানে হেঁচি শাকটাতে রসুন কুচি দিয়েছি। রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিয়ে শাকগুলোকে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আমার শাকের দোনোটা রেসিপি কেমন হয়েছে আপনারা জানাবেন। শাকে বেশি করে রসুন এবং পেঁয়াজ কুচি দিলে মজা লাগে। আর শুকনো মরিচটা যদি বেশি দিই তাহলেও এর বিচির যে ঘ্রাণটা সেটা অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।